এবারের ঈদে নানান উদ্দীপনার খোরাক জোগাচ্ছে নতুন কিছু সিনেমা। বিশেষ করে ঈদ উৎসবে সিনেমা হলগুলোতে থাকে দর্শকদের উপচে পড়া ভিড়। বাণিজ্যিক ঘরানার পাশাপাশি অভিনব গল্প এবং আধুনিক চিত্রনাট্যে সমৃদ্ধ সিনেমা সাদরে গ্রহণ করছে চলচ্চিত্র প্রেমীরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন ঈদ উল ফিতরে ঢালিউডে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলো সম্পর্কে। এবার সিনেমা প্রেমীদের উদ্দীপনার কেন্দ্রে রয়েছে বরবাদ, দাগি ও জঙ্গলি। ঈদের আনন্দকে নতুন মাত্রা দিতে থাকছে মোশাররফ করিমের চক্কর ৩০২ আর অমি ভক্তদের জন্য হাউসউইট। বুবলিকে খলনায়িকা রূপে দেখার আগ্রহে আলাদাভাবে দর্শক টানবে পিনিক। জিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নুসরাত ফারিয়ার সম্পৃক্ততা কতটা চমকপ্রদ হবে তা জানতে অপেক্ষা করতে হবে জিন ৩ মুক্তি পর্যন্ত। সব মিলিয়ে দারুণ এক প্রতিযোগিতা মুখর হতে যাচ্ছে ঢালিউডের এবারের ঈদ আয়োজন। বরবাদ। ঢালিউড সুপারস্টার সাকিব খান ও কলকাতার ইধিকা পাল জুটির এই দ্বিতীয় কাজটি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র পাড়ায় বেশ হইচই চলছে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতের যিশু সেনগুপ্তের যুক্ত হওয়া ছবিটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়েছে। আইটেম গানে ক্যামিও চরিত্রে থাকবেন কলকাতার আরেক তারকা নুসরাত জাহান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ এবং ইফতেখার দিনার। রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি পরিচালনার মধ্য দিয়ে সিনেমা নির্মাণে পদার্পণ করেন মেহেদী হাসান হৃদয়। জঙ্গলি। বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে যাচ্ছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র জঙ্গলি। এম রাহিম পরিচালিত রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় রয়েছেন এ সময়ের দর্শক নন্দিত তারকা সিয়াম আহমেদ। তার প্রধান সহশিল্পীরা হলেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে ২৫ এপ্রিল চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে উন্মুক্ত হবে। প্রিন্স মাহমুদের সঙ্গীত পরিচালনায় একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। যদি বলো মিথ্যে হলে তুমি যে আমার। দাগি। ২০২৩ সালে সাকিব অভিনীত প্রিয়তমার সঙ্গে প্রতিযোগিতা করেছিল আফরান নিশোর সুড়ঙ্গ। এবার তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আসন্ন ঈদে। প্রায় ১.৫ বছরের বিরতিতে ছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। তারপর ভক্তদের হতবাক করে দিয়ে দিলেন দ্বিতীয় চলচ্চিত্র দাগির সংবাদ। তার বিপরীতে নায়িকার অবস্থানও থাকছে অপরিবর্তিত। দ্বিতীয়বারের মতো নিশোর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তমা মির্জা। একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনাইরা বিনতে কামালকেও। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন। এখানে বলা হয়েছে একজন সাধারণ মানুষের অপরাধ জগতে জড়ানোর গল্প। চক্কর ৩০২। মোশাররফ করিম ভক্তদের জন্য এবারের ঈদে রয়েছে দারুণ চমক। শরাফ আহমেদ জীবনের গল্প পরিচালনা এবং সহ প্রযোজনায় নির্মিত হয়েছে চক্কর ৩০২। সিনেমাতে মোশাররফ করিম একটি মার্ডার কেসের তদন্তকারী কর্মকর্তা। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। বিভিন্ন চরিত্রের অভিনয়ে আছেন তারিন জাহান, ইফতেখার দিনার, মৌসুমী নাগ, রৌনক হাসান সহ আরো অনেকেই। এটা আমেরিকার ফিল পেতেছে, কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা। লং ব্রেথ, লং ব্রেথ, টেক লং ব্রেথ। পিনিক। লাগে শবনম বুবলি ও আদর আজাদ জুটির এই চলচ্চিত্রটিকে ঘিরে অনেক দিন ধরে শোরগোল চলছে দর্শকদের মাঝে। জাহিদ জুয়েল পরিচালিত থ্রিলার, অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে গড়া ছবিটি অবশেষে এই ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। প্রেমিকা
সিনেমাটিতে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বুবলি। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প নির্ভর মুভির চিত্রনাট্য লিখেছেন আখিউজ্জামান মেনন। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলিরাজ, আজাদ আবুল কালাম সহ অনেকে। আবার আতকা মনে হয় না, উদয় তুই ভাত ব্যবসায়ী। আই তোর এই বিপ্লবের সাথে বাতের সম্পর্ক কি? সম্পর্ক আছে তো, বিপ্লবী তার মনের শক্তির সাথে কথা কয়, নিজের চিন্তা ভাবনায় ময়ূরাও আমার হয়। আর ভাতের হোটেলের মালিক চাওয়া পাওয়া খুব সীমিত, মানুষ ভাত খাবে হেইটাই তারা নয়। জিন 3 জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আরও এক কিস্তি নিয়ে হাজির হচ্ছে ভৌতিক চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি জিন। এর পূর্বে 2023 থেকে প্রতি বছর জিনের একটি করে সিনেমা মুক্তি পেয়েছে। দ্বিতীয় কিস্তিতে অনুপস্থিত থেকে এবার প্রধান চরিত্রে ফিরেছেন সজল নূর। তার বিপরীতে অভিনয়ের মাধ্যমে পুরো মুভি সিরিজে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। এটি বড় পর্দায় সজলের সঙ্গে তার প্রথম কাজ। জাজের অধীনে প্রযোজনার পাশাপাশি ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে ময়মনসিংহের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। সম্প্রতি প্রকাশিত ছবির কন্যা শিরোনামের গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পথে পথে